2011 সাল মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ে আরব বসন্তের আগুন। তিউনিসিয়া ও মিশরের পর সেই আন্দোলনের ঢেউয়ে আশ্রে পড়ে লিবিয়া। প্রায় 42 বছর ধরে যিনি লিবিয়া শাসন করেছিলেন মুয়াম্মার আল গাদ্দাফি, তিনি নিজেকে কখনো রাষ্ট্রপতি বলেননি, কিন্তু বাস্তবে ছিলেন দেশের সর্বময় ক্ষমতার অধিকারী। 1969 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে তিনি তেল সম্পদ জাতীয়করণ করেন, পশ্চিমা শক্তির বিরোধিতা করেন এবং নিজের রাজনৈতিক দর্শন গ্রিন বুক অনুসারে রাষ্ট্র পরিচালনা শুরু করেন। সবশেষে 2011 সালের ফেব্রুয়ারিতে লিবিয়ার বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে গাদ্দাফি তা দমন করতে সেনাবাহিনী ব্যবহার করেন। এতে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয় এবং দেশ দ্রুত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যায়। বিদ্রোহীরা একের পর এক শহর দখল করতে থাকে। পরিস্থিতির অবনতি হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লিবিয়ায় নো ফ্লাই জোন ঘোষণা করে এবং নেটো সামরিক হস্তক্ষেপ শুরু করে। নেটোর বিমান হামলায় গাদ্দাফির সেনাঘাঁটি, অস্ত্রভান্ডার ও সামরিক কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে গাদ্দাফির নিয়ন্ত্রণ শুধু কয়েকটি এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়ে। অবশেষে রাজধানী ত্রিপোলি বিদ্রোহীদের দখলে চলে যায়। গাদ্দাফি পালিয়ে নিজের জন্মস্থান সিলেটের দিকে যান, যেখানে তিনি শেষ পর্যন্ত আত্মগোপন করেন। 2011 সালে 20 অক্টোবর সিলেট শহর ছাড়ার চেষ্টা করার সময় গাদ্দাফির কনভয়ের উপর নেটোর বিমান হামলা হয়। হামলার পর কনভয় ছত্রভঙ্গ হয়ে যায় এবং গাদ্দাফি একটি ড্রেন পাইপের ভিতরে আশ্রয় নেন। কিছুক্ষণ পর বিদ্রোহী যোদ্ধারা তাকে খুঁজে বের করে। তখন তিনি আহত অবস্থায় ছিলেন এবং সম্পূর্ণ অসহায়। বিদ্রোহীরা তাকে আটক করে এবং সেই মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই গাদ্দাফিকে মারধর করা হয়। অল্প সময়ের মধ্যেই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার মৃত্যুর পর তার মরদেহ জনসম্মুখে প্রদর্শন করা হয়, যা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউ একে স্বৈরশাসকের পতনের প্রতীক হিসাবে দেখেছে, আবার কেউ একে মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ হিসাবে বিবেচনা করেছে। মুয়াম্মার আল গাদ্দাফির মৃত্যুর মধ্য দিয়ে লিবিয়ায় এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটে, কিন্তু শান্তি ফিরে আসেনি, বরং তার পতনের পর দেশটি বিভিন্ন মিলিশিয়া ও রাজনৈতিক গোষ্ঠীর দ্বন্দ্বে আরো অস্থির হয়ে ওঠে। গাদ্দাফির জীবন ও মৃত্যু আজ বিশ্ব রাজনীতিতে একটি বড় শিক্ষা। ক্ষমতা চিরস্থায়ী নয়, বরং দমনমূলক শাসনের পরিণতি কখনো না কখনো ভয়াবহ হয়।